সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আর আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করবো সেটি হচ্ছে সুজিত রিনো দত্ত পরিচালিত পশ্চিমবঙ্গের সুপারস্টার দেব অভিনীত খাদান ছবির ট্রেলার নিয়ে। আর ট্রেলারটি হাসি হাসি করে অবশেষে কিন্তু ট্রেলারটি ঠিক ছবি রিলিজের 2 দিন আগে কিন্তু ড্রপ করা হয়েছে। তো ট্রেলারটি সম্পর্কে যদি এক কথায় প্রথমে যে কমেন্টসটি করি, তো এক কথায় বলবো যে আহ, এখন যে বাংলা ছবি যে ধারাটা চলতেছে বা বাংলা ছবির যে মার্কেটটা, সেই মার্কেট অনুযায়ী বাংলা ছবি হিসেবে আমি বলতেছি ট্রেলারটা কিন্তু ভালো হয়েছে। কারণ এটা আমরা সবসময় সাউথ ছবি বা বলিউড ছবি এগুলোর সাথে যখন বাংলা ছবিকে তুলনা করি, এটা কিন্তু ঠিক না। কারণ বাংলা ছবির মার্কেটটা দেখতে হবে, বাজেটটা দেখতে হবে, তাদের ছবির মার্কেট বাজেট সবকিছু মিলিয়ে কিন্তু আমার বিচার করতে হবে যে ছবিটা কেমন হলো। তো বাংলা ছবি মার্কেট হিসাবে, বাংলা ছবি হিসাবে কিন্তু ছবিটা যতটুকু আশা করা হয়েছিল ততটুকুই ফুলফিল হয়েছে আমার মনে হচ্ছে। আর ছবির যে গল্প, সেখানে কিন্তু ছবির কাহিনীটা পুরোপুরি কিন্তু সবার সামনে তুলে না না আনা না হলেও কিছুটা হলেও ধারণা দেওয়া হয়েছে এখানে কিন্তু। যে প্রথমে যেটি যে মা একটা গল্প বলো না, তো এই জিনিসটা যে প্রথমে যে জিনিসটা বোঝানো হয়েছে পিছনের একটা গল্প, যে গল্পটার কিন্তু মূল নায়ক দুজন, যেমন যিশু সেনগুপ্ত এবং দেব, তাদের দুজনের বন্ধুত্ব, এবং এই বন্ধুত্বটা মূলত তারা মানুষের কাছে আস্থার একটা পর্যায়ে নিয়ে গেছিল। কারণ মানুষ তাদেরকে হয়তো আহ, একটা মানে কি বলে এটাকে, মানে অনেক উপরের মর্যাদার সহিত দেখতো। কারণ তারা হয়তো অন্যায় করত এবং তাদের মূল হয়তো কাজ ছিল হচ্ছে কয়লা চুরি করা, এরকম কিছু একটা, বা কয়লার খনি দখলে নেওয়া, বা এরকম কোনো ব্যবসায়িক একটা ছিল, বা সেগুলো দখল নিয়ে সেগুলো থেকে কিন্তু মানুষকে হেল্প করতো। এটাই বোঝানো হয়েছে এখানে। আর সেটা কিন্তু একজন বুদ্ধি খরচ করতো, যেমন যিশু সেনগুপ্ত, সে বুদ্ধি দিয়ে প্ল্যানগুলো সাজাতো, এবং দেব তার শক্তিকে ব্যবহার করে সে সেগুলোকে কাজে লাগাতো। তো এটাই বোঝানো হয়েছে এখানে। কোন একটা কারণে হয়তো তাদের বন্ধুত্বের মধ্যে সমস্যা হয়, হয়তো যিশু সেনগুপ্ত দেবকে হয়তো মেরে ফেলে অথবা আটকে রাখছে, কোন একটা তো কাহিনী আছে যে কাহিনীটা আসলে সিনেমা হলেই বোঝা যাবে। আর এই দেবের কিন্তু আহ আরেকটা দেব আছে, যেটা আছে ছেলে দেব, একটা বাবা দেবের কাহিনী, যেহেতু ছেলে দেব, আর ছেলে দেবের যে কাহিনীটা, ছেলে দেবই হয়তো আবার তার বাবার জায়গায় ফিরে আসতে চায়। আর এই ফিরে আসার পরেই কিন্তু আবার যিশু সেনগুপ্তর সাথে একটা ক্লাশ হওয়ার কথা, তার সাথে বিরোধ হয়তো, বা তার বাপের যে ব্যাক স্টোরিটা আছে সেটা জানার পর হয়তো তার সাথে প্রতিশোধ নিতে চায়, বা তার বাপের একটা যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটা হয়তো পূরণ করার একটা লক্ষ্য তার মধ্যে আছে। এই সবকিছু মিলিয়ে কিন্তু ছবির কাহিনীটা। আর যেহেতু ছবিটা 2 দিন পর রিলিজ হতে যাচ্ছে, অলরেডি অ্যাডভান্স বুকিং টিকিটও ছাড়া হয়ে গেছে অনলাইনে, তো বোঝাই যাচ্ছে যে ছবিটা 2 দিন পর রিলিজ হবে। এই জন্য ছবির যে কাহিনী যতটুকু আর কি দেখালে মানুষকে আকৃষ্ট করা যায় ততটুকুই কিন্তু দেখানো হয়েছে, এর বেশি দেখানো হয় নাই। কারণ এর বেশি দেখালেই কিন্তু পুরো গল্পটা মানুষের সামনে চলে আসবে। আর ছবির একটা জিনিস একটু আমার কাছে একটু লেগেছে, যেমন যে কোয়েল মল্লিকের সাথে যে দেবের একটা গান ছিল "ও মধু", এই গানটা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। হয়তো পুরা গান ব্যবহার করা হয়েছে কিনা জানি না, তবে হয়তো ব্যবহার করা হয়েছে। তো গানটা এমন জায়গায় সেট করা হয়েছে যেখানে টেলারের সাথে কিছুটা একটু বেমানান মনে হয়েছে। এটা আরো একটা সুন্দরভাবে প্রেজেন্ট করা যেত। তো যেটা হয়ে গেছে সেটা তো বলে লাভ নাই, হয়তো সিনেমা হলের পর্দায় এটা ঠিকঠাক জায়গায় ব্যবহার করা হবে। তো বলা যায় যে ছবির ট্রেলারটা কিন্তু বাংলা ছবি হিসাবে যথেষ্ট ভালো হয়েছে, এবং এই ছবির একটা কিন্তু মাস পিপলের কাছে খুব কানেক্ট করবে। তো আশা করি ট্রেলারের মতো কিন্তু ট্রেলারটা যেমন ভালো হয়েছে, ছবিটা, পুরো ছবিটাও ভালো হবে, এটা আশা করা যাচ্ছে। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন, আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন।